হরে কৃষ্ণ। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে? 6ই জুন শুক্রবার নাকি 7ই জুন শনিবার? এবং এই একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়, শাস্ত্রে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা ব্রত পালন করি, কিন্তু পারণের যে মন্ত্র রয়েছে সেই পারণ মন্ত্র অনেকে জানি না। তো সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, একাদশী ব্রত ভগবানের অত্যন্ত প্রিয় দিন। বৃহস্পতিবার, মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, কিন্তু একাদশীর দিনটি যে বারই হোক না কেন এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর সব থেকে প্রিয় দিন। তাই তো এই একাদশীকে হরিবাসর বলা হয়। যেমন অনেক প্রকার ব্রত রয়েছে। সংসারে যদি দারিদ্রতা থাকে তবে বৃহস্পতিবার ব্রত করে লক্ষ্মী পুজো করতে পারলে তার ফলে সেই সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। এরকম করে শিব চতুর্দশীর ব্রত রয়েছে, তারপরে কাত্যায়নী ব্রত রয়েছে, বিষ্ণু পঞ্চক ব্রত রয়েছে। যত প্রকার ব্রত সনাতন ধর্মে রয়েছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এর উপরে কোনো ব্রত নেই, এবং এজন্যই একাদশীকে হরিবাসর বলা হয়। ভগবানের দিন এটি যে বারই হোক না কেন। তাই যদি কোনো ভক্ত একান্ত ভক্তি শ্রদ্ধার সহিত একাদশীর দিনে উপবাস করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে তার ফলে তার জীবনে কোনো অশুভ থাকে না, সকল অশুভ এবং অমঙ্গল দূরীভূত হয়ে থাকে। বিশেষ করে বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। কেন শ্রেষ্ঠ? কেননা স্বয়ং ভীমসেন পর্যন্ত এই ব্রত পালন করেছিলেন। ভীমসেন প্রশ্ন করেছিল ব্যাসদেবকে যে ব্যাসদেব, গুরুদেব ছিল ব্যাসদেব, তাই ব্যাসদেবকে প্রশ্ন করলো যে গুরুদেব, আমি হচ্ছে কোনো একাদশী ব্রত পালন করতে পারি না। স্বয়ং মা কুন্তী দেবী ব্রত করে, আবার দ্রৌপদী ব্রত করে। শুধু তাই নয়, আমার 4 ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, নকুল, অর্জুন, সহদেব, এরা সবাই ব্রত করে, কিন্তু আমি কোনো একাদশী ব্রত পালন করি না কেন? আমার প্রচন্ড ক্ষুধা লাগে। তো এমন কি কোনো ব্রত নেই যে ব্রত পালনের ফলে বছরের সমস্ত একাদশী ব্রতের ফল লাভ হয়ে থাকে? আপনি কৃপা করে সেই কথা বলুন। তখন সেই ব্যাসদেব বলেছিল, ভীম, কোনো একাদশীতে কখনো অন্ন গ্রহণ করবি না, তবে যদি না পারো অন্তত পক্ষে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, ভীমসেনী ব্রতটি তুমি পালন করবে, তাহলে বছরের অন্যান্য একাদশী ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে। এই সেই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত ভক্তরা সকলেই কিন্তু ভক্তি শ্রদ্ধার সহিত এই ব্রতটি পালন করে থাকে। এজন্য বছরে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। শুধু তাই নয়, একাদশীর দিনটি অত্যন্ত শুভ দিন। তাই স্বয়ং ব্যাসদেব বলেছেন, আমার নিজের কোনো কথা নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, ব্যাসদেব নিজে বলেছেন, যদি কোনো ব্যক্তি পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের দিনে যে জপ করবে, জপ, দান, তারপরে তপস্যা, এই ধরনের যত ধরনের পুণ্য কার্য করুক না কেন সকল কিছু অক্ষয় হয়ে থাকবে, পুণ্য ফলের কমতি হয়। কিন্তু যদি কেউ এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের দিনে কোনো ধর্ম কাজ করে, ধর্মানুষ্ঠান করে, তবে সেই পুণ্যের কখনো কমতি হয় না, তা অক্ষয় পুণ্য ফল প্রদান করে থাকে। এজন্যই একাদশী এতটা গুরুত্বপূর্ণ। তো এই একাদশী কবে পালন করতে হবে তা আমরা একটু পরে জেনে নিচ্ছি। প্রথমে বলে দিচ্ছি কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়, যদিও আমরা অনেকে জানি, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি। যে কোনো ব্রত পালন করার আগে কিন্তু আমাদের সংযম পালন করতে হয়, কেননা সংযমী হতে হয়। সাধনা করার জন্য সংযম ছাড়া ইষ্ট দেবতাকে প্রাপ্ত করা যায় না। এই যে ধ্রুব মহারাজ, তার সংযম দেখে গুরুদেব বলেছিল, তোমার মধ্যে যে তপস্যা শক্তি, তোমার মধ্যে যে স্পৃহা, আমি আশীর্বাদ করলাম 6 মাসের মধ্যে তুমি ভগবানকে লাভ করতে পারবে। তাই আমরা সংযম ছাড়া ঠাকুর পুজো করলে অবশ্যই ভগবান কৃপা করবে, কিন্তু সংযমী হয়ে ব্রত পালন করতে হয়। তাই একাদশী ব্রতের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। শুধু খাবারের ক্ষেত্রে নয়, আমি খাবার নিরামিষ খেলাম কিন্তু ব্যবহারে কোনো নিরামিষ ভাব নেই, গালিগালাজ করি, ঝগড়া করি, চিৎকার চেঁচামেচি করি সাধু, অথচ তাহলে এটাকে প্রকৃত সাত্ত্বিক আহার বলে না। সাত্ত্বিক আহার কেন গ্রহণ করে? যেন চেতনা নির্মল হয়, মনটা যেন শান্ত হয়। কিন্তু এই আসল কার্যগুলো যদি না হয় তবে সেই নিরামিষ খাওয়ায় সার্থকতা ততটা কিন্তু হয় না। তো আগের দিনটি নিরামিষ খাবার খেতে হয়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি আগের দিনে ভুল করে আমিষ খেয়ে ফেলেছি। অনেক সময় পরিবেশ ক্রমে
আমি জানি একাদশী ব্রত কালকে, ইচ্ছাও করে ব্রত পালন করতে, কিন্তু পরিবেশ ক্রমে আমিষ খাওয়া হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমি কি এই ব্রত পালন করতে পারবো? অবশ্যই পারবেন। যদি ভুল করে আমিষ খাওয়া হয়েও যায়, তথাপিও যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবেন। আবার পরিবেশ ক্রমে যদি আমিষ খাওয়া হয়ে যায়, তথাপিও একাদশী ব্রত যে কেউ পালন করতে পারবেন। এভাবে করে আপনারা ব্রত পালন করবেন এবং একাদশীর আগের দিনে রুটি অথবা অন্নপ্রসাদ গ্রহণ করে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন। কেননা দাঁত ব্রাশ না করলে অনেক সময় আছে দাঁতের গোড়া থেকে খাবার আটকে থাকে, আর একাদশীর দিনে বা ব্রত পালন করে সেই খাবার পেটে গেলে এতে কিন্তু ব্রতের দোষ লাগে, মানে ব্রত ভঙ্গ হয় না, তবে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। এবং রাত্র আগের দিনে তাড়াতাড়ি খাবার খাবেন, না হলে বেশি রাত্রে খাবার খাওয়াকে, ভোজন করাকে তামসিক ভোজন বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা কমন প্রশ্ন, যেই একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে। মনে রাখবেন যে কোনো একাদশীতে সর্বোত্তম হচ্ছে, আমরা তো ব্রত করে খাবারের চিন্তা করি, কি খেতে পারবো, কষ্ট হয়ে যায়, কিন্তু যে কোনো ব্রত করে নির্জলা ব্রত করা উচিত। কেননা সম্পূর্ণ যদি কেউ ফল প্রাপ্ত করতে চান একাদশী ব্রতের, তবে উচিত নির্জলা ব্রত করা, জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না। কিন্তু সবাই নির্জলা ব্রত করতে পারে না, অনেকের আছে কষ্ট হয়ে যায়, অনেকে পরিশ্রম করে, ভারী কাজকর্ম করে, অনেকে স্টুডেন্ট লেখাপড়া করে, সেক্ষেত্রে কি কোনো বিধান নেই? তবে হ্যাঁ, তারপরে যদি কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারবেন। ফলমূল, জল, ঔষধ, ব্রাহ্মণ বাক্য, গুরু বাক্য, এগুলো একাদশীতে গ্রহণ করা যাবে। এটা হচ্ছে হরিভক্তি বিলাস শাস্ত্রের কথা। আপনারা যে কোনো প্রকার ফল খেতে পারবেন, দুগ্ধ খেতে পারবেন। তারপরে অনেকের আছে ফল খেয়ে হচ্ছে না, 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকের একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য। তাই অনেকের আছে ফল খেয়েও হচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে, তারপরে অনেকে অসুস্থ, তারপরেও চেষ্টা করে একাদশী ব্রত পালন করতে। সেক্ষেত্রে তারা কি আর কোনো খাবার খেতে পারবে? তবে সবজি রান্না করে খেতে পারেন। যদি অসুস্থ হয়, ভারী কাজ কারবার করতে হয়, সেক্ষেত্রে আপনারা যে কোনো প্রকার সবজি রয়েছে, যেমন ফুলকপি, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, তারপর এই সমস্ত সবজি আপনারা রান্না করে ঘি দিয়ে অথবা সূর্যমুখী তেল দিয়ে, এখানে কিন্তু সরিষার তেল ভুলক্রমেও ব্যবহার করবেন না। কেন? একাদশীর দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলক্রমেও পঞ্চরবি শস্য খেতে নেই। এতে পাপ না করেও মহাপাপের ভাগী হতে হয়। এটা স্কন্দ পুরাণের স্পষ্ট কথা। শুধু তাই নয়, স্বয়ং মহাদেব মা পার্বতীকে বলেছে যে দেবী শুনে রাখো, পাপী ব্যক্তি একাই নরকে গমন করে, কিন্তু যে ব্যক্তি এই পঞ্চরবি শস্য গ্রহণ করে একাদশীর দিনে, তবে সে ব্যক্তি শুধু একা নয়, সে ব্যক্তির পিতৃপুরুষগণ সহ সে ব্যক্তির নরকে গমন করবে এবং মৃত্যুর পরে যমদূতেরা তাকে নরকে নিয়ে ভয়ানক শাস্তি প্রদান করবে। এ হচ্ছে একাদশী ব্রতকে অবহেলা করার ফল। তাই প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির একান্ত ভক্তি শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রত পালন করা আবশ্যক। তো আপনারা এভাবে করে একাদশী ব্রত পালন না করলেও সবজি রান্না করে খেতে পারেন। কত কিছু করা যায় বর্তমানে, আলুর পায়েস করা যায়, আলুর ভাজি করা যায়, আলু ফ্রাই যাকে বলে, তারপরে হচ্ছে সবজি রান্না করা যায়, এছাড়াও সাবু ফ্রাই, সাবু ভাজি, সাবুর পায়েস করা যায়। এভাবে করে আপনারা সবজি রান্না করে খেয়েও এই ব্রত পালন করতে পারে। অনেকে প্রশ্ন করেন যে বছরের অন্যান্য একাদশী ব্রত পালন না করে শুধুমাত্র এই একটি একাদশী ব্রত পালন করলে হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। কেন? ব্রত একটি করেন অথবা দুটি, যে কোনো ব্রতে অবশ্যই ভগবানের কৃপা লাভ হবে। তবে চেষ্টা করেন প্রত্যেকটা একাদশী ব্রত আমাদের সকলের পালন করা উচিত। কেননা যে ব্যক্তি একাদশীর দিন অন্ন গ্রহণ করে তাকে মহাপাপের ভাগী হতে হয়, তাহলে কেন একাদশী ব্রত পালন করবো না? এভাবে করে ধীরে ধীরে আজকে পাণ্ডব নির্জলা একাদশী ব্রত পালন করবেন, কালকে আরেকটা ব্রত পালন করবেন। ধীরে ধীরে চেষ্টা করুন। স্বয়ং ভীম যখন এই প্রশ্নটি করেছিল ব্যাসদেবের কাছে যে আমাকে এমন কোন ব্রতের কথা বলুন যে ব্রত পালন করলে সমস্ত একাদশী ব্রতের ফল লাভ হয়, তখন ব্যাসদেব ভীমকে বলেছিল যে ভীম, যদি তুমি স্বর্গ আদি দিব্যধাম লাভ করতে ইচ্ছা করো, তবে কোনো একাদশীতে কখনো অন্ন ভোজন করবে না, এটি মহাপাপের ভাগী হতে হয়। তারপরেও যদি বিশেষভাবে অপারগ হও, তবে চেষ্টা করবে পাণ্ডব নির্জলা একাদশী ব্রত নির্জলা পালন করতে ভক্তি শ্রদ্ধার সহিত, তবে তুমি বছরের অন্যান্য একাদশী ব্রতের ফল অনায়াসে প্রাপ্ত করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন, একটা একাদশী ব্রত পালন করলে হবে, কিন্তু সমস্ত একাদশী ব্রত আমাদের পালন করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে এই দিনে খেজুর খাওয়া যাবে কিনা। কেননা খেজুর হচ্ছে একটা গাছের ফল, আর যে কোনো প্রকার ফল খাওয়া যাবে। সেই দৃষ্টিকোণ থেকে খেজুর তো অবশ্যই খাওয়া যাবে, কিন্তু না, বাজারে যে প্যাকেটজাত খেজুর পাওয়া যায় ওই খেজুর খাওয়া উচিত নয়। কেননা আপনি এমনি গাছ পাকা খেজুর খেতে পারেন নিজে গাছ থেকে পেরে এভাবে করে, কিন্তু
বাজারের খেজুর কেন খাওয়া যাবে না? কেননা খেজুরের মধ্যে একটা ভেজাল থাকে, ওর মধ্যে যখন প্রসেসিং করা হয় বা প্যাকেটজাত করা হয় তখন কিন্তু সরিষার তেলের সংমিশ্রণ থাকে। আর একাদশীতে সরিষা জাতীয় খাবার যে কোনো কি কি খাওয়া যাবে না একাদশীর দিনে, মনে রাখবে যে কোনো প্রকার সরিষা জাতীয় খাবার, সরিষার তেল, তারপরে তিল জাতীয় খাবার, গম জাতীয় ধান থেকে যে খাবার হয়, খিচুড়ি, পায়েস, এই ধরনের খাবার খাওয়া যাবে না। তারপরে গম থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, এই ধরনের খাবার খাওয়া যাবে না। তারপরে আটা রুটি, এগুলো খাওয়া যাবে না। তারপরে যে আমরা সবজি রান্না করতে গিয়ে আবার শাকের ব্যবহার করি, যেমন পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম, বেগুন, বাঁধাকপি, এগুলোও কিন্তু একাদশীর দিনে খাওয়া উচিত নয়, এতেও কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায়। পাশাপাশি একাদশীর দিনে অনেক বেলা করে ঘুমানো উচিত নয়, একাদশীর দিনে চুলে সাবান শ্যাম্পু করা উচিত নয়। এভাবে করে ব্রতের দিনটি, একাদশীতে কেন উপবাস? উপমানে নিকটে, বাস মানে বাস করা। এখন আমি ব্রত করে আমার নিজের মতো চলি, উপবাস করি না, মানে ভক্তি শ্রদ্ধার সহিত ঠাকুরের ভক্ত সঙ্গে বাস করি না, ভগবানের লীলা কথা শ্রবণ করি না, জপ করি না, এটিকে কিন্তু প্রকৃত উপবাস বলেনি। তাই একাদশী ব্রত করে অবহেলায় নয়, ঘুমিয়ে কাটানো নয়। যদি আমরা একাদশীর দিনটি ঘুমিয়েই কাটাই তবে এটি কি প্রকৃত ব্রত হলো? না, কখনোই প্রকৃত ব্রত হয় না। এই একাদশীর দিনটিতে আমাদের ঘুমিয়ে কাটানো উচিত নয়, এই দিনে খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঠাকুরের পুজো করা উচিত। অনেকে আবার আছে, কেউ কেউ বলে থাকে একাদশীর দিনে ভুলক্রমেও তুলসীতে জল দিতে নেই, কেননা তুলসী দেবীও ব্রত করে। কিন্তু না, একাদশীর দিন হোক বা রবিবার, যে কোনো দিনে তুলসীতে জল দিতে পারবেন। তুলসীতে জল দেওয়ার যে মন্ত্র, তা হচ্ছে ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনাম। হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী মহারানী, আমি তোমাকে স্নান সেবা নিবেদন করি। এখন যারা বলে থাকে যে একাদশীতে তুলসীতে জল দিলে তার ব্রত ভঙ্গ হয়ে যায়, কেননা তিনি ব্রত করে, তাহলে আমরা তুলসীতে স্নান সেবা নিবেদন করি, স্নান তো যে কেউ করে একাদশীর দিনে, এতে কি ব্রত ভঙ্গ হয়? বিষয়টা হচ্ছে একাদশীর দিনে তুলসীতে অবশ্যই জল দিতে পারবেন, এই জ্ঞানে যে হে দেবী, আমি তোমাকে স্নান সেবা নিবেদন করতেছি। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি 2025 সালে এই ব্রত কবে পালন করতে হবে। তবে তার পূর্বে শাস্ত্রে এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, এই দিনে ব্রত করেন কিংবা না করেন, সকলের উচিত একান্ত ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ অথবা শ্রবণ করা, এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। তাই আসুন আমরা আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি, এতে একটুকু হলেও এই ব্রতের ফল লাভ হয়ে থাকে। এজন্যই তো সনাতন ধর্মে নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা, শ্রবণ করলেই বিশেষ মঙ্গল সাধিত হয়। তো আমরা এরপরে জেনে নিব এই একাদশী ব্রত কবে পালন করতে হবে, পালনের সময় কি, পালনের মন্ত্র কি। তাই প্রথমত এখন জেনে নিচ্ছি পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য কথা। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য কথা শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ মাসের একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ এবং তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের কাছে লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি, আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্ম কথা এখন আমার কাছে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্ম কথা শুনেছ, এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে, দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে, এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাথার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলো, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, নকুল ও সহদেব, এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না।
আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃখ সহ ক্ষুধা যন্ত্রণায় আমার উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গ আদি দিব্য ধামে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে কদাপি ভোজন করিবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আপা, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার মাত্র ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামক এক অগ্নি রয়েছে। ভোজন না করলে সে কিছুতেই শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী ব্রত পালন করে যাতে আমি এই দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্ন আদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্য অস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী ব্রতের পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী ব্রত পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পুজো করবে। সদাচারী ব্রাহ্মণদেরকে বস্ত্র আদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালন করলে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় তা এখন শ্রবণ করো। বছরের সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ হয়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক এবং লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ হইতে মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দামের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন? তুমি উভয় পক্ষের একাদশীতে কদাপি ভোজন করবে না। যদি তাতেও অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বৈকুণ্ঠে বিষ্ণু লোকে নিয়ে যায়। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করবে তার বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। এই ছিল মূলত পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম্য। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য প্রত্যেকের উচিত ভক্তি ভরে একাদশী ব্রত পালন করা। তবে এই একাদশী ব্রত কবে পালন করতে হবে আমরা জেনে নিচ্ছি। এই একাদশীর তিথি শুরু হবে মূলত আগামী 5ই জুন বৃহস্পতিবার রাত 3:23 থেকে, থাকবে মূলত আগামী 7ই জুন শনিবার সকাল 5:12 পর্যন্ত। এই জন্য অনেক সময় দীর্ঘ সময় এই একাদশী রয়েছে, তাই উন্মিলিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে বিধায় এই একাদশী আরো বেশি মহিমাপূর্ণ হয়েছে। 8টি মহাদ্বাদশী রয়েছে বছরে, যার মধ্যে একটা মহাদ্বাদশী হচ্ছে উন্মিলিনী মহাদ্বাদশী। তো সেই মহাদ্বাদশী যুক্ত হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে। তো এই একাদশী ব্রত পালন করতে হবে সেজন্য আগামী 7ই জুন শনিবার দিনে। এবং ব্রত যত ভালোভাবে করি না কেন, ব্রতের পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পারণ না করা হয় তবে কিন্তু একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। অম্বরীশ মহারাজ, বিভিন্ন মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রতের উপবাস করে সঠিক সময়ের মধ্যে পালন করত। এজন্য পালনকে অত্যন্ত গুরুত্বের সহিত দেখা উচিত। অনেকে প্রশ্ন করে পালনটা মূলত কি? আসলে পালন হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পালন বলে। তো পালন করতে হবে পরের দিন, যেদিনে ব্রত করবেন তার পরের দিন সকালবেলা 5:10 থেকে 7:50 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ দিয়ে পালন করবেন। এবং পালন মন্ত্র হচ্ছে ওম একাদশ্যাম নিরাহার ব্রত নানেনাকে সবা প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করে, হে, যদি মন্ত্র না জানেন তবে সেক্ষেত্রে বাংলায় প্রার্থনা করবেন আপনার মনের ভক্তির সহিত যে, হে প্রভু,
এই ব্রত পালনে যদি কোনো অপরাধ হয়ে থাকে, ত্রুটি হয়ে থাকে, ক্ষমা করে দিন এবং এই অধমকে কৃপা করুন। এভাবে যার যেরকম প্রার্থনা সেরকম করবেন। তো হরে কৃষ্ণ, আশা করছি আজকের এই তথ্যগুলো জেনে আপনি অবশ্যই সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী পাণ্ডবা নির্জলা একাদশীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের এই ভিডিওটি সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।